হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু তৃষা পোষণ কি দুনিয়া। আর এটা হতে চলেছে থার্ড পার্ট। আর আজকে হচ্ছে দিদির বিয়ে, কালকে মেহেন্দি ছিল। তো আমরা চলে এসেছি লজের এখানে। আর লজের এখানে এসে সবাই কী কী করছে, আমার গিন্নিকে দেখো কি রেডি হয়েছে, কী কী করছে সবটা তুলে ধরবো তোমাদের সাথে। এই লজটা হচ্ছে একদম রামপুরহাট বাস স্ট্যান্ডের এখানে। আর বাড়ি থেকে এর ডিস্টেন্সটা হলো 3 কিলোমিটারের মতো। আমরা টোটো করে এলাম এখানে। আসতে না আসতে টোটাল বিশাল জাম রাস্তাতে, টোটাল জামটা। আর এটাই হচ্ছে অনুষ্ঠান বাড়িটা। লজের গেট হচ্ছে এই দিকটা, আর এটা হচ্ছে সামনের ফ্রন্টটা। এবার এইদিকে ডেকোরেশনটা ভালোই করেছে। আর এইদিকে মেয়েদের যা কাজ, ছবি তুলতে ব্যস্ত আর এই পোজ দিতে ব্যস্ত। তো চলো, এখন খিদে লেগেছে, এখন তাড়াহুড়ো করে খেতে হবে আগে গিয়ে। আর এদিকে হচ্ছে রান্না, আর এদিকে হচ্ছে আজকের হলুদ, গায়ে হলুদের অনুষ্ঠানটা। ছবি টবি শ্যুট একটু হলো, এবার খেতে হবে। আর খাওয়ার জন্য এই আন্ডারগ্রাউন্ডের নিচে যেতে হবে আমাদেরকে। সিঁড়ি থেকে নেমেই দেখতে পেলাম এরকম একটা হল ঘর, যেখানে টেবিল চেয়ার পাতা আছে। আর এখানে এনারা খাওয়া দাওয়ার সার্ভ করছে। চলো টেবিলে বসি। প্রথমে চলে এসছে জলের গ্লাস, জল এবং পাতা। আর তারপর আসছে আইটেমে লুচি অথবা মুড়ি আর তরকারি, যে কোনো তুমি খেতে পারো। গরম গরম লুচি আর ছোলার ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি আমরা ঘড়ির সামনে। কি করতে? ফুল কিনতে। তো ফুল কিনতে চলে এসেছি, কারণ রাত্রেবেলায় লাগবে, তার জন্য এখন থেকে রেডি করে রাখা উচিত। কারণ আমরা অনুষ্ঠান বাড়ি থেকে বাড়িটা অনেকটা দূর। তো চলো ফুলের দোকানে যাই। 70 টাকা পিস একটা গোলাপে। হ্যাঁ, এদিকে সব চোর সব। এখানে লেখা আছে আই লাভ রামপুরহাট। এখানে যে ওয়াচের টাওয়ারটা ওখানে। আর এখানে ভাই ফুলের দামটা এতটাই বেশি, মানে বেলডাঙা যেটা 40 টাকা, এখানে সেটা 90 টাকা দাম। এত দাম মনে হয় আমাদের বেলডাঙাতেও নাই। তার জন্য 2-3টে দোকান ঘুরেও দেখছি ফুলের দাম সেই এক, মানে এক দোকানে বলছে 80 টাকা, তো এক দোকানে বলছে 70 টাকা, এরকম। ফাইনালি চলে এসছে একটু কম দামে। এখানে 60 টাকা বলছে, মার্কেটিং করলে বলছে কম হবে। আর বইয়ের শরীর খারাপ করছে লুচি খেয়ে। আর ফুল টুল কেনা হয়ে গেল, এখন এসছি দিদির জন্য পান কিনতে। কোথায় গেল ওরা? চলে গেছে বড় পান দেখার জন্য। এইদিকে রাস্তা আছে যাওয়ার। দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছে এখন রুমে। আর রাতের জন্য কিছু আজকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য এমনিতে কালকে সারাদিন অনেক জার্নি হয়েছে, রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয়নি মশার কামড়ে। তাই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই। এটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে।